হাই গাইস, সাকিব হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এই ধরনের ওয়াটারমার্কটা ক্রিয়েট করবেন। এই ধরনের ওয়াটারমার্কগুলো ভিডিওতে দেখতে জাস্ট অসাম লাগে। আমি যেদিন থেকে এই ওয়াটারমার্কটা আমার ভিডিওতে ইউজ করছি সেদিন থেকে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং কমেন্ট বক্সে, জানিয়েছেন যে ভাই কীভাবে এই ধরনের ওয়াটারমার্কটা ক্রিয়েট করেছেন সেটা নিয়ে একটা ভিডিও দিতে। তো ফাইনালি আজকের ভিডিওটা নিয়ে চলে এলাম। আপনার চ্যানেলের নাম দিয়ে আপনার সোশ্যাল মিডিয়া ইউজার নেমগুলো মেনশন করে আপনি খুব সহজে এই ধরনের লোগো বা ওয়াটারমার্কটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটা লাইক করবেন, চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো গাইস, আপনাদের সাথে আমি সাকিব, চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। এই ওয়াটারমার্কটা তৈরি করার জন্য আপনাদেরকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এরকমই ইন্টারফেস শো করবে। দেন আপনি প্রথমে এখানে চলে আসবেন। এখানে আসার পর ইমেজ সাইজ অপশানে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে কাস্টম অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে স্কোয়ার অপশানটা সিলেক্ট করবেন। দেন এখানে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে আপনাদেরকে এই কাজটা করতে হবে। যে কোনো কালার আপনি সিলেক্ট করে নিতে পারেন। এখানে কালার অপশানে যাওয়ার পর যে কোনো কালার একটা সিলেক্ট করে নেবেন। দেন আপনাদেরকে কী করতে হবে, এখানে আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে উপরে। দেন এখানে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও ডেসক্রিপশন বক্সে পিএনজি লিঙ্ক দেওয়া আছে, তো ওখান থেকে আপনি ডাউনলোড করে অ্যাড করে নেবেন। প্রথমে আপনাদেরকে এই পিএনজিটা অ্যাড করতে হবে। অ্যাড করার পর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর এই সাইজটাকে হালকা বড় করে নেবেন। দেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে অ্যাডজাস্ট করার জন্য এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই মাঝে দেখতে পাচ্ছেন দুটো অপশান রয়েছে, এখানে একবার ক্লিক করবেন আর একবার এখানে ক্লিক করবেন, তাহলে এটা আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে এটাকে লক করে দিতে হবে। লক করে নিতে হবে, এটা কিন্তু আর কোনো জায়গায় আপনার লড়াচড়া করবে না। এরপর আপনাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে। তারপর টেক্সট অপশানে ক্লিক করবেন। দেন এডিট বাটনে ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে এখানে আপনার চ্যানেলের নামটা লিখে দিতে হবে। প্রথমে আপনি এখানে কী করবেন, আপনার ইউটিউব প্রথমে লিখবেন। লিখার পর আপনাদেরকে এখানে একটা স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর এখানে চলে আসবেন। এখানে আসার পর একটা এরকম ডট দিয়ে দিবেন। দেন আপনার চ্যানেলের নামটা আপনি লিখে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিচ্ছি সাকিব টেক, লিখলাম। দেন এখানে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে ফন্ট অপশানে। ফন্ট অপশানে আসার পর আপনাদেরকে এখান থেকে যে কোনো একটা পছন্দের ফন্ট সিলেক্ট করতে হবে। আমি এই ফন্টটা সিলেক্ট করছি। দেন এখানে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর এই ফন্টটাকে এখানে নিয়ে চলে আসতে হবে। দেন সাইজটাকে আপনি বড় করে নিতে পারেন। বড় করে নেওয়ার পর আপনাদেরকে অ্যাডজাস্ট করার জন্য একই প্রসেসে এখানে আপনি চলে আসবেন। এই অপশানটিতে চলে আসবেন। এই যে এই অপশানটিতে চলে আসবেন। আসার পর এখানে একবার ক্লিক করবেন। দেখবেন আপনার এটা কিন্তু মাঝ বরাবর অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর এটাকেও আপনি এখানে ক্লিক করে লক করে দেবেন। লক করলে কী হবে, এটা কিন্তু আর কোনো জায়গায় লড়াচড়া করবে না। এরপর আপনাদেরকে আরও একটা পিএনজি অ্যাড করতে হবে। তার জন্য এখানে ক্লিক করবেন প্লাস আইকনে। দেন ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডাউনলোড ফাইল থেকে ওই পিএনজিটা অ্যাড করে নেবেন। এই পিএনজিটা আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। দেন আপনাদেরকে কালার অপশানে চলে আসতে হবে। কালার অপশানে আসার পর এটাকে ইনেবল করবেন। ইনেবল করার পর হোয়াইট কালারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টিক অপশানে ক্লিক করবেন। দেন এটাকে কী করতে হবে, ছোটো সাইজ করে নিতে হবে। এরকমভাবে যে কোনো জায়গায় আপনি এরকমভাবে বসিয়ে দেবেন। দেন আপনাদেরকে আরও এই অপশানে ক্লিক করতে হবে। তারপর টেক্সট অপশানে ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার যে সোশ্যাল মিডিয়ার ইউজার নেমটা রয়েছে সেটা আপনাকে লিখে দিতে হবে। তো আমার যেমন রয়েছে সাকিব খান 1544, তো আমি এখানে লিখে দিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন আমি লিখে দিলাম সাকিব খান 1544। এরপর আপনাদেরকে ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পর এখানে আপনি নিয়ে চলে আসবেন। আসার পর আপনাদেরকে এটাকেও ফন্ট চেঞ্জ করতে হবে। তো ফন্ট অপশানে ক্লিক করবেন। ফন্ট অপশানে ক্লিক করার পর আপনার পছন্দের একটা ফন্ট আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন এই ফন্টটা সিলেক্ট করলাম। দেন ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর এটাকেও আপনি হালকাভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করার পর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এই দুটো লেয়ার ম্যাচ করে নিতে হবে। তার জন্য এখানে ক্লিক করবেন এই বক্সটিতে, আর ইউজার নেমের যে বক্সটা রয়েছে সেটাতে একবার ক্লিক করবেন। দেন আপনাদেরকে আরও এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন, তাহলে দেখবেন একটা আপনার লেয়ার তৈরি হয়ে যাবে। এরপর আপনাদেরকে আরও এই লেয়ার অপশানটিতে আরও একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এটাকে সাইজটাকে ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর আপনাদেরকে এরকম জায়গায় আপনাদেরকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে মাঝ বরাবর অ্যাডজাস্ট করার জন্য এখানে ক্লিক করতে হবে। দেন মাঝের যে এই অপশানটা রয়েছে এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর
টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করে দেখবেন আপনার ওয়াটারমার্কটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এরপর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে ট্রান্সলেট অপশানে ক্লিক করে দিতে হবে, তাহলে দেখবেন এটা পিএনজি হয়ে যাবে। এরপর আপনাদেরকে এটা সেভ করে নিতে হবে, তার জন্য শেয়ার অপশানে ক্লিক করবেন। দেন এটা আপনার কাস্টম থাকবে, এখানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করবেন। দেন সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। গাইস আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরও একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।